বর্তমান তরুণ সমাজ বিশেষ করে মেয়েদের মধ্যে বিমানবালা নামক পেশাটি প্রতি বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু এই পেশাটি নারীদের জন্য কতটুকু নিরাপদ? চকচক করলে যেমন শোনা হয় না, তেমন বেশি বেতন আর চকচকে পোশাক মানেই যে আহামরি কোনো পেশা নয়। তার একটি উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে বিমানবালা নামক পেশাটি। শোনা গেছে যাত্রীদের জনসেবা প্রদান করেছে বিমানবালা। একজন বিমানবালা টয়লেটে বিমানের যাত্রীদের সাথে জনসম্পর্ক স্থাপন করে 2 বছরের সময়কালে প্রায় $65,000 আয় করেছেন। তারপর একে একে ফাঁস হতে থাকে বিমানবালাদের পেশাগত জীবনের গোপন রহস্য। আমাদের আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন সুন্দরী বিমানবালা গোপনে কী সব কাজ করে এবং কেন তারা এত ডলার পেয়ে থাকে। 15 বছর ধরে বিমানবালা হিসেবে নিযুক্ত, নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন বিমানবালা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলেছেন, বিমানের বিজনেস ক্লাস বা প্রথম শ্রেণী অনেকটা পতিতালয়ের মতো। কেননা এখানে রোজ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ধবনী যাত্রীদের সাথে বিমানবালারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই ধরনের বিমানবালারা সাধারণত বেশি দূরত্বের ফ্লাইট বেছে নিত এবং ক্লায়েন্টের সাথে 90 মিনিট কাটানোর জন্য তারা $300 থেকে $450 দাবি করত। তিনি আরও বলেছেন, অনেক পাইলটরা নিজের যৌন চাহিদা মেটাতে বেছে নেয় বিমানবালা আর বিমানের ককপিট। তাছাড়া একটি নীরব পরিবেশ পেলে শুরু হয়ে যায় এয়ারলাইন্সের সহকর্মীদের একে অন্যের সঙ্গে যৌন নীলা খেলা। তারা তাদের সময় মতো বিমানবালাদের মোবাইলে মেসেজ পাঠিয়ে তাদের ডেকে নেয়। তারপর সেখানে চুম্বন থেকে শুরু করে চলতে থাকে একে অন্য স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার মতো কর্মকাণ্ড। এখানেই শেষ নয়, রাতের বেলায় পার্টি। হোটেলের যাত্রীদের রাত্রি যাপন বেশ স্বাভাবিক বিষয় তাদের কাছে। বিমানবালাদের নিয়ে যাওয়ার সময় পাইলটেরা অনেক সময় ইশারায় তাদের সাথে সময় কাটাতে হবে সে কথা বুঝিয়ে দেয়। একটি সমীক্ষায় দেখা গেছে 718 জন বিমানবালার মধ্যে 21% বিমানবালা স্বীকার করেছে যে তারা ফ্লাইটের সহকর্মীদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে। 14% বলেছে যে তাদের যাত্রীদের সঙ্গে যৌন সম্পর্ক ছিল। বর্তমানে বিমানবালা হিসেবে সুন্দরী কম বয়সী পতিতাদেরকেও নিয়োগ করা হচ্ছে, যাতে তারা তাদের পতিতাবৃত্তি সহজে প্রচার করতে পারে আর তাদের নিয়োগকারীরা মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিতে পারে। প্রায় বিমানবালাদের বয়স 21 বছরে কম হয়ে থাকে। চাকরির যোগদানের পর কাজ শেখানোর জন্য কয়েকদিন জুনিয়র পাইলটদেরকে তাদের সাথে একটু বেশি সময় কাটাতে হয়। আর বিমানবালারা ভেবে থাকে তারা হয়তো পাইলটের কাছে কিছু বেশি স্পেশাল। ফিরতি ফ্লাইটে যদি সময়ের ব্যবধান বেশি হয় তবে পাইলটরা তাদের হোটেল রুমে ছোটোখাটো পার্টি আয়োজন করে থাকে। সেখানে তাদের পছন্দের বিমানবালা আমন্ত্রণ জানায় আর পার্টিতে শুরু হয় মদ্যপান, সাথে অবৈধ শারীরিক সম্পর্ক। অথচ প্রায় পাইলট বিবাহিত হয়ে থাকে। কখনো কখনো বিমান চালকের কিছু বাক্যর মাধ্যমে বিমানবালাদের কেবিন প্রস্তুত রাখার ইঙ্গিত দিয়ে থাকে, যাতে তারা অন্তরঙ্গ কিছু সময় কাটাতে পারে। উদাহরণস্বরূপ এক সময় একজন পাইলটকে তার ঘোষণায় জর্জ মাইকেলের গানের কথা ব্যবহার করেছিলেন। কথাগুলো ছিল এরকম, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ রাতে আমি হব তোমার স্বপ্নের পুরুষ, আমার ফিসফিস শব্দে তোমায় মাতাল করে দিব। সব বিমানবালাদের স্বেচ্ছায় এসব অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকে তেমন না। অনেকের পরিবারের আর্থিক অবস্থা এমন হয় চাকরি বাঁচানোর তাগিদে তারা নিজেদের আত্মসম্পন্ন করে। অনেকে আবার প্রমোশনের লোভে নিজেদের বিলিয়ে দেয়। চাকরিতে যোগদানের পূর্বে কন্ট্রাক্ট পেপারে কী লেখা আছে সেটা না পড়ে অনেকে তাদের সই করে দেয়। সামান্য ভুলটি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। তখন বাধ্য হয়ে এসব কাজে তারা লিপ্ত হয়। সাম্প্রতি এক গবেষণায় দেখা গেছে প্রায় 70% বিমানবালা ফ্লাইটে যাত্রী ও পাইলট কর্তৃক যৌন হয়রানির শিকার হয়। এমন অনেক যাত্রী থাকে যারা বিমানবালাদের উদ্দেশ্যে অনেক অশ্লীল শব্দ ও অশ্লীল মন্তব্য করে থাকে, যেমন তোমার ফিগারটা অনেক সেক্সি, তুমি তো অনেক হট। অনেকে তো এতটাই অভদ্র হয়, এসব আজে বাজে কথার পর জোর খাটিয়ে বলে, এ মেয়ে তুমি হাসছো না কেন, তোমাদের তো রাখা হয়েছে আমাদের সেবার জন্য। বিমানবালা সম্পর্কে আপনাদের জেনে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার পরিচিতদেরকেও জানার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওগুলিকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। অবশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।